আলোচনা কেবল শুরু। সুবহানাল্লাহ কখন বলতে হয়, এর শুরু উৎপত্তি কোথা থেকে হলো বলেন? শুরু উৎপত্তি হলো ফেরেশতারা বলেছেন সুবহানাক, আল্লাহ আপনি পবিত্র। আমরা যে বিষয় চিন্তা করেছি, আমরা যে বিষয় মন্তব্য করেছি, আমরা যে বিষয়গুলো খারাপ ধারণা করেছি, আপনি তার থেকে পবিত্র। আল্লাহ আপনার কাছে আমরা ক্ষমা চাই, আপনি আমাদেরকে ক্ষমা করে দেন। এটা মিনি ছোট একটা ইস্তেগফার। সুবহানাল্লাহ মানে কি? ইস্তেগফার। আপনি যখন একটা গুনার কাজ করেন কি বলেন তখন? আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। কথা ঠিক কি না? আপনি যখন আল্লাহর কোন সিদ্ধান্তের বিরুদ্ধে কোন চিন্তা আপনার মাথায় আসবে, কোনো কিছু আপনার মাথায় উকিঝুঁকি মারবে, ধর্ম সম্পর্কে যখন আপনার মাথায় বিভিন্ন খারাপ দিক প্রশ্ন আসবে, তখন আপনি কি বলবেন? সুবহানাল্লাহ। কি বলতে হবে? কি বলতে হবে? সুবহানাল্লাহ। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন যা কিছু সৃষ্টি করেছে, যা কিছু করতেছে, আমার মাথার মগজে ধরুক আর না ধরুক, আল্লাহটাই সঠিক। কথা ঠিক কিনা? আল্লাহটাই সঠিক। তাহলে যখন খারাপ দিকগুলো মাথায় আসে না অনেক সময়, কেন আফগানিস্তানে এত মারামারি হচ্ছে, কেন ফিলিস্তিনে এত রক্তপাত হচ্ছে, আল্লাহ কি এগুলো দেখে না? কেন আমার এত বিপদ হচ্ছে, আমি এত নামাজ পড়ি, রোজা করি, আল্লাহ ভালো পথে চলার চেষ্টা করি, কেন আমার এত বিপদ হচ্ছে? এরকমটা হয় না? আপনি জানেন না কি আপনার জন্য মঙ্গল কিভাবে রাখছেন, এটা আপনার জানা নাই। আপনি আপনার অসুস্থতাটাকে আল্লাহর উপর ছেড়ে দেন। আল্লাহ যেভাবে চাইছে সেভাবেই হয়েছে, আমি দোষারোপ করব না। আল্লাহ আমাকে সুস্থ হওয়ার জন্য কত বাতলায় দিয়েছে, তাহলে আমি আল্লাহকে কেন দোষারোপ করব? কথা ঠিক কিনা? ধর্ম সম্পর্কে অনেক বিভিন্ন চিন্তা আসে, নাস্তিকদের যেমন আসে, বিভিন্ন খারাপ চিন্তা আমাদের আসে। কিন্তু একটা কথা ভালো মনে রাখেন, আল্লাহ সম্পর্কে, ধর্ম সম্পর্কে যে কোনো বিষয় খারাপ চিন্তাটা আসা দোষণীয় নয়। বোঝার জন্য বলছি, ভালো করে বোঝেন। খারাপ চিন্তা আসা কি দোষ নয়, কিন্তু চিন্তাটাকে বাস্তবায়ন করাটাই হলো দোষ। কথা ঠিক কি না? আমার ভাইরা, যেমন দেখেন ওই সময় আরেকজন এই কথা বলেছিল, আসজুদু লিমান খালাকতা তিনা। আদম আলাইহিস সালামের বিরোধিতা করেছিলেন ইবলিস। কে করেছিলেন? ইবলিস বলেছিল আমি আগুনের তৈরি, সে মাটির তৈরি, কেন আমি তাকে সিজদা করব? কথা ঠিক কিনা? তাহলে ফেরেশতারাও চিন্তা করেছিল, আল্লাহ আমরা আপনার ইবাদত করি, আমরা আপনার তাসবিহ পাঠ করি, আপনি কেন মানব জাতি তৈরি করবেন? চিন্তা করছিল কি করে নাই? চিন্তা করার পরে এই কথা যখন বলে ফেলেছেন, আল্লাহ যখন আদম আলাইহিস সালামকে দিয়ে পরীক্ষায় ফেলালেন, পরীক্ষায় যখন ফেরেশতারা ফেল করলেন, সঙ্গে সঙ্গে ফেরেশতারা কি বললেন? ক্বালু সুবহানাক, আল্লাহ আমরা যা বলেছি তা ফেরত নিলাম, আমরা যা বলেছি তা আমরা আপনার কাছে ক্ষমা চাচ্ছি। তাহলে খারাপ চিন্তা আসার পরে সেখান থেকে ফিরতে হলে কি বলতে হবে? সুবহানাল্লাহ। মনে থাকবে? এটার দ্বারা কি হলো? আমার খারাপ চিন্তাটাকে আমি সুবহানাল্লাহ দ্বারা মেরে ফেললাম। কি করলাম? আমার খারাপ চিন্তাটাকে আমি সুবহানাল্লাহ দ্বারা কি করলাম? খতম করে দিলাম, নিষ্পেষিত করলাম। শয়তানের ওয়াসওয়াসা আমি ধ্বংস করে দিলাম। তাহলে এটা গুণ হলো কার? ফেরেশতার। কথা ঠিক কিনা? আর ইবলিসের গুণ কি হলো? ইবলিস বলল আমি আগুনের তৈরি, সে মাটির তৈরি, আমি কেন সিজদা করব? এরপরে যখন আল্লাহ তাআলা তাকে সিজদা করতে বললেন, সিজদা করবে না, আল্লাহ ইবলিস বানায় দিলেন, শয়তান বানায় দিলেন। সেখান থেকে কিন্তু সে একবারও ফিরে আসে নাই, আরো সে ক্ষমতা চাইলো, আমাকে আরো বেশি ক্ষমতা দাও। কথা ঠিক কিনা? তাহলে ইবলিসেরও চিন্তা এসেছিল খারাপ, ফেরেশতাদেরও চিন্তা এসেছিল, কিন্তু ফেরেশতাদের চিন্তা সে শুধরায় নিয়ে ভালোর দিকে চলে গেল, আর ইবলিসের চিন্তা খারাপ দিকে ঢুকতে ঢুকতে খারাপ বাস্তবায়িত করে
মানুষের রগের শিরা উপশিরা ঢোকার জন্য আল্লাহর কাছে ক্ষমতা চেয়ে নিল। কথা ঠিক কিনা? তাহলে দুই দিক আছে, খারাপ দিকটাও আছে। তাহলে আপনি যদি খারাপ চিন্তাটা আপনার মনের ভিতরে আসে আর আপনি যদি সেই সময় সুবহানাল্লাহ বলে ফিরে না যান, তাহলে তো আপনি শয়তানের পথ অনুসরণ করতেছেন। কথা বলেন, জোরে বলেন। আর যদি আপনি খারাপ চিন্তাটা আসার সাথে সাথে সুবহানাল্লাহ বলে আল্লাহর পবিত্রতা ঘোষণা করে আপনি ফিরে আসেন, তাহলে আপনি কার পথ অনুসরণ করলেন? কথা বলেন, ফেরেশতাদের পথ অনুসরণ করলেন। কারণ আমাদের মাথায় সব সময় খারাপ কোনো চিন্তা আসতেই পারে, কিন্তু আমি বারবার বলি খারাপ চিন্তা আসাটা সমস্যা না, কিন্তু খারাপ চিন্তাটা বাস্তবায়ন করা কি। একজনে 5 তলা একটা বাড়ি করেছে, আমার ভিতরে হিংসায় জ্বলে পুড়ে যাচ্ছে, একটু মনের মধ্যে আঘাত লাগতে পারে, মানুষ তো। কথা ঠিক কিনা? কিরে 5 তলা বাড়ি করে ফেললো, তাহলে কষ্ট লাগাটা দোষের কিছু না। কথা ঠিক কিনা? কষ্ট লাগাটা দোষের কিছু না, যেহেতু মানুষের লোভ আছে, সে লোভের থেকে কষ্টটা আসে। কিন্তু এখন কষ্ট যখন লেগেছে, এরপরে সেই প্রতিবেশীর পিছনে উঠে পড়ে লাগলাম, দাঁড়া ওর বাড়িতে আমি ঘুঘু নাচাবো। আছে না নাই? হ্যাঁ, আছে না এরকম? কেমনে বাড়িতে থাকে আমি তাই দেখবো। তখন কি শুরু হলো? আস্তে আস্তে তার প্রতি যত ভাবে পারে তাকে কষ্ট দেওয়ার জন্য, তার পথ আটকায় দেওয়ার জন্য, তার পথে বাধা দেওয়ার জন্য। এরকমটা অনেক সময় হয় না? বাড়ি করার সময় রাস্তা দেখছে, বাড়ি করার পরে আর রাস্তা নেই, বেচতে যায়ও বাড়ি বেচতে পারে না, এমন চিপার মধ্যে ফেলছে, লাস্টে এমনি দিয়ে মানে অল্প টাকা খালি দিয়ে দৌড়াও। এরকমটা হয় কি না? হয় কি না? তাহলে এটা বাস্তবায়ন হলো না? এটাই তো বাস্তবায়ন হলো। আপনার কষ্ট লেগেছে মনে, আর সেখান থেকে আপনি তাকে পথের ফকির বানায় দেওয়ার চেষ্টায় দৌড়াচ্ছেন। তাহলে এটা কার পথ? জোরে বলে, ইবলিসের পথ। আমার ভাইরা, যখন এই খারাপ কোনো চিন্তা আসবে, খারাপ কোনো দিকগুলো আসবে, একজন মানুষ আপনার শত্রুতা করে, সব সময় আপনার ক্ষতি করার চেষ্টা করে, আপনি আল্লাহর আদালতে বিচার দিয়েছেন, আপনি বিচার দেওয়ার পরে আবার আল্লাহকে দোষারোপ করতেছেন, গালিগালাজ করতেছেন, এরকম অনেক সময় হয়। ইমানটা লড়বড় হয়, ইমানটা লড়ে চড়ে যায়। কথা ঠিক কিনা? যদি আপনি সেই জায়গার মধ্যে অবস্থান থাকেন, তাহলে আপনি ইবলিসের পথ অনুসরণ করলেন। আর যদি আপনি ফিরে আসেন সুবহানাল্লাহ বলে, তাহলে আপনি অবশ্যই ফেরেশতাদের পথ অনুসরণ করলেন। সাহাবায়ে কেরামের জিন্দেগির দিকে তাকান। হুদাইবিয়ার সন্ধি আপনারা অনেকেই জানেন। হুদাইবিয়ার সন্ধি যখন সংগঠিত হয়, কাফের এবং মুসলমানদের সঙ্গে একটা চুক্তি আবদ্ধ হয়। সাহাবায়ে কেরাম সকলে গোসা হয়ে গেলেন, আল্লাহর নবীর উপর একটু মনটা বেজার, একটু ভার হলেন। কারণ এই কাফেররা আমাদেরকে কত কষ্ট দেয়, আমাদেরকে হজ করতে দেয় না, বদরের যুদ্ধে, হাজাবের যুদ্ধে আমাদেরকে কত কষ্ট দিল, বিভিন্ন ভাবে কষ্ট দেয়, আমাদেরকে মারপিট করে, আমাদের রসুলকে না কতই কষ্ট দিল, মারলো, পায়ে মাথার রক্ত পায়ের মধ্যে ঝরিয়ে দিল, অনেক কষ্ট করালো। তারপর রসুল কেন কাফেরদের সঙ্গে একটা চুক্তিবদ্ধ হচ্ছে? তাদের সঙ্গে আমাদের কোন কারণে চুক্তিবদ্ধ হব? আমাদের কোনো প্রয়োজন নাই। তারপর আল্লাহর নবী কর্ণপাত করতেছেন না সাহাবাদের কথা। চুক্তিবদ্ধ হতেই হবে, কারণ সামনে যেহেতু ইসলাম প্রসারিত করতে হবে। কথা ঠিক কিনা? এরপরে চুক্তিপত্র লেখার জন্য কাফের এবং মুসলমানদের মাঝখানে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিযুক্ত করলেন। কারণ যাদের সঙ্গে চুক্তি হচ্ছে কাফেরদের বিশ্বস্ত ব্যক্তি মনে করতেন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। আল্লাহর নবীর একবারে কাছের মানুষ হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। উভয় পরামর্শ সাপেক্ষে কে লিখবে চুক্তিপত্র? লিখবেন হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন চুক্তিপত্র লিখতে গেলেন, লিখতে যাইয়া আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
এই নামটা যখন চুক্তিপত্রের মধ্যে সম্বোধন করেছিলেন, লিখেছিলেন, কাফেররা সঙ্গে সঙ্গে ঘাড় বাঁকা করে বসলো, মোর দিয়ে বসলো। হে আলী, আমরা তো তাকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাসূল হিসেবে মানি না, তুমি কেন তাকে নবী হিসেবে, রাসূল হিসেবে এখানে লিখলা? আমরা এটা মানি না, তুমি এটা কেটে দাও। যখন কাফেররা এই কথা বললেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শব্দটা কেটে দিয়ে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ লেখো, এই কথা যখন কাফেরদের মুখ থেকে বাহির হলো, ওই সময় আশেপাশে যত সাহাবীরা ছিলেন সব সাহাবায়ে কেরাম একসঙ্গে বলেছিলেন সুবহানাল্লাহ। কি বলেছিলেন? কি আশ্চর্য কথা! আল্লাহ যাকে রাসূল সম্বোধন করেছেন, মানুষ তাকে রাসূল সম্বোধন করতে চায় না, তার নাম কেটে দিতে চায়। আল্লাহ কতই না পবিত্র, তার সিদ্ধান্ত হলেন তিনি রাসূল, আর মানুষ বলতেছে তাকে আমরা রাসূল মানি না, এটা হতে পারে না। তখন সাহাবায়ে কিরাম কি বলেছেন একসঙ্গে? সুবহানাল্লাহ। আল্লাহর পবিত্র, আল্লাহ কতই না পবিত্র, কারণ তার সিদ্ধান্ত মানে আল্লাহর সিদ্ধান্ত। কথা ঠিক কি না আমার ভাইরা? তাহলে সুবহানাল্লাহ কখন বলতে হয়? যখন খারাপ কোনো কিছু সংগঠিত হয়, আল্লাহর বিরুদ্ধে, ধর্মের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে, নবী রাসূলদের বিরুদ্ধে যখন কোনো কিছু আমাদের মাথায় চিন্তা ভর করে, তখন কি বলতে হয়? কি বলতে হয়? আমার ভাইরা এবার ভালো করে দেখেন, হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে একটু চলে যাই। হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন পাঠালেন, হে মূসা, ফিরাউনের কাছে দাওয়াত নিয়ে যাও। কার কাছে দাওয়াত নিয়ে যাও? ফেরেশতাদের। ফিরাউনের কাছে যখন দাওয়াত নিয়ে যেতে বললেন, বলার সঙ্গে সঙ্গে হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পথ রওনা করবেন। এমন সময় ফিরে তাকালেন, রব্বুল আলামিনের কাছে দোয়া করলেন, রব্বি শরহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি ওয়াজআল লি ওয়াজিরাম মিন আহলি হারুন আখি শুদুদ বিহি আজরি ওয়া আশরিকুহু ফি আমরি কাই নুসাব্বিহাকা কাসীরান ওয়া নাযকুরাকা কাসীরা ইন্নাকা কুনতা বিনা বাসীরা। পাঁচটা দোয়া করলেন, আর তার সঙ্গে চাইলেন, হারুন আলাইহিস সালামকে বললেন, আল্লাহ, আমাকে যে আপনি ফিরাউনের কাছে দাওয়াত দেওয়ার জন্য পাঠাচ্ছেন, আপনি আমাকে আমার জন্য একজন সহযোগী বানায়া দেন। কি বানায়া দেন? প্রথমে কি চাইছেন? সহযোগী। কথা ঠিক কিনা? প্রথমে কি চাইলেন? সহযোগী। এখন এ সহযোগী কাকে দিবেন সে কথাও বললেন, যে ওয়াজআল লি ওয়াজিরাম মিন আহলি, আমার পরিবারের মধ্যে থেকে, আমার আহালদের মধ্যে থেকে আমাকে একজন সহযোগী বানায়া দেন। তাহলে সব সময় নিজের মানুষ সাথে থাকলে মনটার মধ্যে একটু শক্তি থাকে। কথা ঠিক কি না? বাড়িতে যান, আসার সময় যদি গ্রামের কোনো ছেলে পেলে একসঙ্গে আসে, আমার জন্য একটা টিকিট কাটিস, বলে কেন? একসঙ্গে যাব। একসঙ্গে আসলে কি মনের মধ্যে একটা সাহস থাকে। কথা ঠিক কি না? মূসা আলাইহিস সালাম কি বললেন? ওয়াজআল লি ওয়াজিরাম মিন আহলি, আমার স্বজনদের মধ্যে হতে একজনকে আমার সহযোগী বানায়া দেন। আমি যে ফিরাউনের কাছে দাওয়াত নিয়ে যাব, আমার জন্য যেন একটু শক্তি হয়, আমার কোমরটা যেন মজবুত হয়, ফিরাউন যেন আমার সাথে বেশি বাড়াবাড়ি করতে না পারে। আল্লাহ বললেন, ঠিক আছে, দিব। সঙ্গে সঙ্গে মূসা আলাইহিস সালাম ডাক দিয়ে বললেন, হারুন আখি। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ দিবেন তো কাকে দিবেন? যারা তারা দিলে হবে না। আমার ভাই হারুন মিশরের মধ্যে আছে, তাকে আপনি আমার সঙ্গে দেন। এরপরে বললেন, আল্লাহ দিবেন তো এমনি সাথী বানায় দিয়েন না, সেজন্য ফিরাউনের সঙ্গে কথা বলতে পারে, এজন্য তাকে আপনি নবীও বানায় দেন। প্রথমে চাইলো কি? সহযোগী হিসেবে। ধরে রাখেন কি বলতে চাচ্ছি। প্রথমে চাইলো কি? সহযোগী হিসেবে।
তারপরে বলল আমার নিজের গোত্রের মধ্যে, পরিবারের মধ্যে, যখন নিজের পরিবারের মধ্যে দিতে চাইলেন তখন হারুন আলাইহিস সালামকে দেখায় দিলেন, আমার ভাই হারুন মিশরের মধ্যে আছে, আমার থেকে 6 বছরের একটু বড়, তাকে আমার সাথে সহযোগী হিসেবে দেন। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে বোঝা গেল নিজের লোককে নিয়ে যদি আপনি বিদেশের মধ্যে থাকেন, যারা বিদেশে গেছেন জানেন, বাংলাদেশি যদি ওই টেকনাফ থেকে তেতুলিয়া দুইজন দুই দিকে বাড়ি, যদি বিদেশের কোন এক দেশে দেখা হয়েছে, এ মনে হয় আপন দুই ভাই। নাকি ভুল বললেন? হ্যাঁ, 30 বছর বয়সে জীবনে কোনোদিন কক্সবাজার যায় নাই, সেও কোনোদিন তেতুলিয়া আসে নাই, পঞ্চগড় যায় নাই, কিন্তু ওই সৌদি আরবের মধ্যে দেখা হওয়ার সঙ্গে সঙ্গে আমি বাংলাদেশি, সেও বলতেছে বাংলাদেশি, দুইজন আপন ভাই হয়ে গেল। এরকমটা হয় না? হ্যাঁ, বাড়িতে যখন একজন আসে তখন কিছু মালপত্র সামানা পাঠায় দেয় যে দেশে যায় আমার বাড়িতে দিও, দেখা যাচ্ছে 2-4 দিন পরে সেই টেকনাফ থেকে গাড়িতে করে তেতুলিয়ে যায় সে কম্বলটা দিয়ে আসতেছে। এরকমটা হয় কিনা? তাহলে দূরবর্তী যত হবে কাছের লোক তত বেশি আপন হয়, কথা ঠিক কিনা? মুসা আলাইহিস সালাম বললেন যে আমার ভাই হারুনকে আপনি আমার সঙ্গে দেন, আল্লাহ তাআলা দিলেন। রব্বুল আলামিন বললেন হারুনকে দিলে কি হবে? সঙ্গে সঙ্গে মুসা আলাইহিস সালাম বললেন আশদুদ বিহি আজরি, আমার একটু শক্তি হবে, ফেরাউন আমার সাথে বাড়াবাড়ি করতে পারবে না। আমরা দুই ভাই যদি ফেরাউনের সামনে যা দাঁড়াই, আমি কিছুক্ষণ ফেরাউনকে বুঝাবো, আমার বুঝ যখন মানবে না তখন আমার ভাইকে দিয়ে বুঝাবো, যখন আমার ভাই একটা মানবে না তখন আমি যখন বলবো আমার ভাই বলবে হ্যাঁ ঠিক বলছে, কথা ঠিক কিনা? আপনি দুইজনকে দেন, আল্লাহ বললেন নিয়ে যাও, ওয়াশরিকহু ফি আমরি, এবং তাকে আমার কাছে শরীক বানিয়ে দিন। আল্লাহ তাআলা দুইজনকে নবী করে ফেরাউনের কাছে পাঠিয়ে দিলেন। ফেরাউনের কাছে যখন যাচ্ছেন, মূল এখানে শুরু হবে এখন। ফেরাউনের কাছে যখন যাচ্ছেন, যাওয়ার সঙ্গে সঙ্গে আবার রব্বুল আলামিনের কাছে ডাক দিয়ে বলেন আল্লাহ কাই নুসাব্বিহাকা কাসীরা ওয়া নাযকুরুকা কাসীরা। সূরা তাহা 30, 31, 32, 33 এগুলো পড়বেন। এখন আমি 33 নম্বরের কথা বলছি। কাই নুসাব্বিহাকা কাসীরা, আয় আল্লাহ আপনি আমাকে তাকে আমার সাথে দেন। দেখেন আল্লাহর মনটা কেমন করে নরম করে, সুবহানাল্লাহ বলেন। মানুষ দুর্বল জায়গায় যদি একটু হাত দিতে পারে তাহলে কি বেশি নরম হয়, কথা ঠিক না? আমরা তো সেজদা যাই, আল্লাহ সবচেয়ে বেশি পছন্দ করে আমাদের কপালটা জমিনে ঠেক দেওয়া, যার কারণে সেজদার ব্যবস্থা আছে, আছে কি নাই? মুসা আলাইহিস সালাম আল্লাহকে কৌশলে একটা জায়গায় হাত দিয়ে বসলেন, সুবহানাল্লাহ বলে। কাই নুসাব্বিহাকা কাসীরা, আল্লাহ যদি দিতে না চায় হারুন আলাইহিস সালামকে সাথে, এই জন্য বলেন আল্লাহ আপনি যদি হারুনকে আমার সাথে দেন, আমার ভাইকে দেন, তাহলে আমরা বেশি বেশি করে আপনার খালি প্রশংসাই করব। আরো জোরে বলেন, আরো জোরে বলেন, কি করব? বেশি বেশি আপনাকে স্মরণ করব, বেশি বেশি আপনাকে আপনার প্রশংসা করব, আপনি আমাকে তাকে আমাকে আমার সাথে দেন। তার মানে চেয়ারম্যানের প্রশংসা যদি কেউ বেশি করে, চেয়ারম্যান তার প্রতি খুশি হয় কিনা? হয় কিনা? যে কোনো দরখাস্ত বেশি কবুল হয় কিনা? এমপির প্রশংসা যদি কেউ করে, তার দরখাস্ত তাড়াতাড়ি কবুল হয় কিনা? এমন জায়গায় কাই নুসাব্বিহাকা কাসীরা 33 নম্বর আয়াত সূরা তাহা, মুসা আলাইহিস সালাম বলেন আল্লাহ যদি আমার ভাইকে আমার সাথে দেন, তাহলে আমরা দুইজনে মিলিয়ে দুইজনে আপনার শুধু জিকিরই করতে থাকবো। কি করতে থাকবো? কি করতে থাকবো? এখানে একটা শিক্ষা, শুধু মজা করার জন্য বলছি না, আমাদের শিক্ষা আছে, সুবহানাল্লাহ বলে। আমাদের কি আছে? তাহলে ফেরাউনকে দাওয়াত দেওয়ার সঙ্গে জিকিরের কি সম্পর্ক? সুবহানাল্লাহর কি সম্পর্ক? ফেরাউনকে দাওয়াত দেওয়ার জন্য সহজ করার জন্য তো সাথী চাইলেন, কথা ঠিক কিনা? যে সাথী দেন, আমি ফেরাউনের কাছে দাওয়াত দিব।
আল্লাহ সাথী দিবেন, কিন্তু তার সাথে এ কথা কেন বললেন যে শুধু ওইটাই না, ফেরাউনকে দাওয়াত দিব, আমরা একে অপরকে আপনার তাসবিহ পাঠ করার জন্য স্মরণ করায়া দিব। কি করায়া দিব? কি করায়া দিব? আমি যখন ভুলে যাব, আমার ভাই আমাকে বলবে সুবহানাল্লাহ। আমার ভাই যখন ভুলে যাবে, আমি তখন স্মরণ করায়া দিব, বলো সুবহানাল্লাহ। কি কোরআন কোরআন কোরআন! প্রত্যেকটা কথায় কত সূক্ষ্ম নিদর্শন রয়েছে। তাহলে ফেরাউনের সঙ্গে দাওয়াত দিতে যাইয়া, কাছে দাওয়াত দিতে যাইয়া জিকিরের কি সম্পর্ক? দেখেন সুবহানাল্লাহর কি সম্পর্ক। আমার ভাইরা যারা তাবলীগ জামাত করেন তাদেরকে বলি, যারা ইসলামী আন্দোলন করেন আমি সেই ভাইদেরকেও বলি, আপনি এখন একজন মানুষের কাছে ইসলামের দাওয়াত নিয়ে যাবেন, আপনি যখন আল্লাহর বরত্বের কথা বলবেন, কিছু মানুষ ভ্রুকুঞ্চিত হয়ে যাবে, বিভিন্ন বাজে প্রশ্ন করবে, কোথায় আল্লাহ আছে, কিসের আল্লাহ আছে, কথা ঠিক কিনা? আপনি যখন দ্বীনের কোনো কথা দাওয়াত নিয়ে যাবেন, বিভিন্ন কটাক্ষ করবে, বিভিন্ন ব্যঙ্গাত্ব করবে, আপনাকে তিরস্কার করবে, এমনকি আপনাকে গালিগালাজ পর্যন্ত করতে পারে। যেমন আমার রাসূলকে করেছিলেন সেই তায়েফের ময়দানে, কথা ঠিক কিনা? মেরে রক্তাক্ত করেছিলেন। কাজ ছিল একটা, শুধু কালেমার দাওয়াত দেওয়া। আদৌ পর্যন্ত যারা দ্বীনের কথা বলে, আদৌ পর্যন্ত যারা হকের কথা বলে, আদৌ পর্যন্ত যারা কালেমার কথা বলে, আদৌ পর্যন্ত যারা কোরআনের কথা বলে, তাদেরকে হয়তো মারতেছে অথবা জেলখানার মধ্যে ভরে রাখতেছে। এটার সাথে দেখেন কি মিল। ফেরাউনের কাছে যখন যায় মুসা আলাইহিস সালাম দাওয়াত দিবে, ফেরাউন এমন কিছু কথা বলবে, অথবা আক্রমণাত্মক হবে। যখন আক্রমণাত্মক হবে, নিজের প্রেস্টিজে বাঁচবে, নিজের আত্মমর্যাদার মধ্যে কষ্ট লাগবে, কথা ঠিক কিনা? ওই সময় যদি নিজের আত্মমর্যাদার জন্য কষ্ট পেয়ে, যদি নিজের কষ্টের জন্য যদি ফেরাউনকে কোনো কিছু বেশি কিছু বলে, তাহলে হবে এটা নিজের জন্য, কথা ঠিক কিনা? আর যদি আল্লাহর দ্বীন অমান্য করার কারণে, আল্লাহর দ্বীনকে অপমান করার কারণে, আল্লাহ সম্পর্কে আজে বাজে খারাপ প্রশ্ন করার কারণে যদি বলে, তাহলে সেটা হবে আল্লাহর জন্য। এখন আমাকে যখন খারাপ কোনো কিছু বলবে, আমি ইমাম সাহেব অনেক কথা বলতেছি কোরআন হাদিসের, কারো কাছে ভালো লাগবে, কারো কাছে খারাপ লাগবে, কেউ সমালোচনা করবে, কেউ আমার বদনাম করবে। কিন্তু বদনামটা যদি আমি কোনটা আল্লাহর জন্য বদনাম, কোনটা আমার জন্য বদনাম পার্থক্য করতে না পারি, তাহলে দাওয়াতের কাজের মধ্যে বিঘ্নতা ঘটবে কি ঘটবে না? দাওয়াতের কাজের মধ্যে বিঘ্নতা ঘটবে। এই জন্য মুসা আলাইহিস সালাম বলেন, আল্লাহ ফেরাউন যখন আজেবাজে খারাপ কথাগুলো বলবে, তখন যেন আমরা আপনার পবিত্রতা ঘোষণা করে সুবহানাল্লাহ বলতে পারি, অথবা আমার ভাই যেন আমাকে সুবহানাল্লাহ স্মরণ করায় দেয়, যাতে আমার ব্যক্তিগতভাবে কিছু না হয়। যা কিছু হবে, শত্রুতা হবে আপনার জন্য, দুষ্পনতা হবে আপনার জন্য, বন্ধুত্বও যেন হয় সেটা আপনার জন্য, আমার ব্যক্তিগত থেকে যেন কিছুই না হয়। এই কথাটা বোঝার জন্য হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা একটা কথা বলি, সময় আছে? কষ্ট পাচ্ছেন? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এক ইহুদির সঙ্গে কুস্তি লড়ছে, সহজে বলছি তাহলে বুঝে আসবে। যখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের দুশমনকে মাটিতে শোয়াইলেন, রাসূলের দুশমন যখন মাটিতে শোয়ার পরে আর কুলে উঠতে পারতেছেন না, তাহলে কিসের জন্য লড়ছে? রাসূলের সাথে দুশমনি করার কারণে। আর এই লড়াটা হযরত আলী রাদিয়াল্লাহু লড়তেছে কিসের জন্য? রাসূলের মহব্বতে, কথা ঠিক কিনা? যখন মাটিতে শোয়াইছে, শোয়ানোর পর ওই দুশমন করছে কি, নিচের দিক থেকে উপর দিকে থুতু নিক্ষেপ করছে। তখন মুখে টুকে থুতু ভরে গেছে। সঙ্গে সঙ্গে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে ছেড়ে দিছে। ছেড়ে দেওয়ার পরে আলী রাদিয়াল্লাহু তাআলা দাঁড়িয়ে গেছে, দাঁড়িয়ে যে বলতেছে যে আমি তোমাকে ছেড়ে দিলাম, যাও। সকলে আশ্চর্য হয়ে গেল
আপনি কেন ছেড়ে দিলেন? বলে দেখো, ও থুতু নিক্ষেপ করার আগ পর্যন্ত ওর সাথে শত্রুতা ছিল আমার রসুলের সাথে দুশমনি করার জন্য, কিন্তু যখন ও থুতু নিক্ষেপ করেছে তখন আমার ব্যক্তিগত রাগ এখানে যুক্ত হয়েছে। কোন রাগ? ব্যক্তিগত রাগ যুক্ত হয়েছে, যার কারণে আমি রসুলের মোহাব্বতের সাথে আমার ব্যক্তিগত বিষয়টাকে একাকার করতে চাই না, মিশাইতে চাই না, আমি আলাদা করে রাখলাম, ওকে আমি অন্য এক সময় ধরবো। কথাটা কি বুঝছেন আপনারা? কথাটা বুঝছেন? তাহলে রসুলের মোহাব্বতের সাথে ব্যক্তিগত রাগটা কি করে নাই? একত্রিত করে নাই, সঙ্গে সঙ্গে ছেড়ে দিছে। তো হযরত মুসা আলাইহিস সালাম জানে যে আমি যখন ফেরাউনের কাছে যাব, ফেরাউন উল্টাপাল্টা কথা আমাকে বলবে, কিন্তু সেই কথার মাঝে হয়তোবা দিনের জন্য কিছু অপমানবোধ হবে আর আমার ব্যক্তিত্বের উপর কিছু আঘাত